সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসকে নিউজ 14। দেখুন ও সাবস্ক্রাইব করুন হৃদয় জুড়ে বাংলা। উনি স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটির জন্য জমি সবই তো নোয়াখালীবাসী আমার মনে হয় প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখতে পেরেছে। আর ওনার হাতে কোনোদিন চাঁদাবাজির কোনো টাকা উঠছে কি না আমি মনে করি এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। তো উনি যদি একটা নিষ্কণ্টক মানুষ হয়ে থাকে, আমি ওনারই সন্তান, ওনার ধারাবাহিকতাতেই আমি আসতে চাই এবং আপনাদের সেবা করতে চাই। ওরা আমাদেরকে সবই দিয়েছে। আমরা প্রতিনিয়ত বা প্রতি সপ্তাহে যে এখানে আসবো, ইট ইজ এ কমিটমেন্ট। এটা আমাদের একটা প্রতিশ্রুতি আপনাদেরকে দেওয়া যে আমরা কমিটেড। আল্লাহর রহমতে এখানে চাঁদার আমাকে নিতে হবে না। আর আগামী দিনের বিএনপি বলেন বা যে দলই বলেন, আগের মতো হবে বলে আমি মনে করি না। আগামী দিনে আপনার চাঁদাবাজ কিন্তু মন্ত্রী মিনিস্টারও চাঁদাবাজ, এমপিও কিন্তু চাঁদাবাজ। আমরা যে চাঁদাবাজের দোহাই দিই যে আমি উঠাই ফেলবো, তাহলে ওই সরাইতে হলে আপনাকে মন্ত্রী মিনিস্টার থেকেও ক্লিন করতে হবে এবং সে প্রক্রিয়াই নেবে আমার নেতা এবার। তো আমি মনে করি বেগমগঞ্জ অনেক অবহেলিত, ভীষণভাবে অবহেলিত। বাংলাদেশে যদি ভোটের রেশিও বলেন, বেগমগঞ্জ হচ্ছে বিএনপির ঘাঁটি। এখানে সবচেয়ে বেশি হচ্ছে বিএনপির ভোট, কিন্তু এই অবহেলিত মানুষগুলো আজকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছে। আমি যাদের যেখানেই উঠা বসা করছি, মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা উপলব্ধি করছি। ব্যবসায়ীদের মধ্যে দেখছি, যে দোকানদার তার মধ্যে দেখছি, যে আপনার রাস্তাঘাটে হাঁটতে পারে না এরকমই পরিস্থিতি দেখছি। এই দল করলে ওটা করা যাবে না, এটা করলে ওটা করা যাবে না। একই দলের মধ্যে কোন দল? দুই বন্ধু, হয়তো একজনের সভাপতি হচ্ছে কোনো কিছুর, আরেকজন হতে পারেনি, তাদের মধ্যে ফাটল। তো এইসব আমি মনে করি একটা ইনডিসিপ্লিন এবং বিশৃঙ্খলা। এবং এগুলো হচ্ছে যখন আপনি স্বজনপ্রিয়তা করবেন, যখন আপনি দলীয়করণ করবেন, আপনার প্রিয় ব্যক্তিকে, অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখন এইসব বিশৃঙ্খলা হয়। তো নোয়াখালী বা বেগমগঞ্জ এগুলোর থেকে আমি মনে করি অবহিত পাওয়া দরকার। এবং আগামী দিনে আমি মনে করি আমি আপনাদেরকে একটা ভালো সংগঠন উপহার দিতে পারব। দুটো বড়, একটা হলো যানজট, একটা হলো খাল খনন। এই বিষয়ে আপনাদের ভূমিকা থাকবে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার এটা নিয়ে কাজ করছে। আমাদের ইউএনও সাহেব বোধহয় অনেকটুকু পরিষ্কার করে ফেলেছেন। উনি সবার থেকে উনি যথেষ্ট সমর্থন পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। কিন্তু এখানে একটা জিনিস আমার হয়তো মনে হয় ভুল হয়ে গেছে। যারা এই বিল্ডিংগুলো করেছে সেখানে অনেক ব্যবসায়িক স্টাবলিশমেন্ট ছিল। তো সরকার যখন এরকম কাজ করবে, ওদেরকে নিয়েও ভাবতে হবে যে ওদেরকে রিলোকেশনের জন্য আমি কি ব্যবস্থা করলাম। কারণ করার সময় তো আমি না করি নাই, তো ভাঙার সময় তার কি হবে সেটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমি ভাঙাটাকে মানে ডিসকারেজ করছি না, আমি বলছি একইভাবে বিদেশে যেটা হয়ে থাকে, আপনাকে যখন রিঅ্যালোকেট করে তখন আপনাকে যাতে আবার আরেকটা জায়গায় যেতে পারেন, ব্যবসাটা করতে পারেন, আপনার সংসারটা যাতে চলে সেই ব্যবস্থাও থাকে। তো সেখানে হয়তো আমরা নেগোশিয়েট করতে পারছি না সরকারের সাথে, এগুলো করা যায়। পুনর্বাসন খালটা খনন করার প্রয়োজন বেশি, কারণ নর্থ ইরিগেশন প্রজেক্ট যদি সাকসেসফুল না হয় তাহলে তো উৎপাদন হবে না। আমি এই জন্য ইউনো সাহেবকে প্রেস করেছি। উনি ভালো কাজ করছেন, ভালো উদ্যোগ নিয়েছেন এবং আগামীতে চাইনিজরা যাদের আমাদের সাথে ডায়ালগ করছে, তারা বাংলাদেশে হাসপাতাল করতে ইচ্ছুক প্রতিটা আপনার উপজেলাতে। এবং আমি চেষ্টা করব সর্বপ্রথম যাতে নোয়াখালীমুখী হয় তারা। আমাদের একটা দাবি হলো যানজটের জন্য কাছাড়ের মসজিদ থেকে বেগমগঞ্জের পর্যন্ত এটা ফ্লাইওভার যদি করা হয় তাহলে যানজটটা মুক্ত হয়ে যাবে। এখন তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলতেছে, তো এই দাবিগুলো আরো জোরালোভাবে করা যাবে যখন পূর্ণাঙ্গ সরকার আসবে। এবং যখন আমি যে আমার পজিশন যেটাই থাকুক না কেন, আমি বেগমগঞ্জের মানুষের জন্য কাজ করে যাব, লবি করে যাব। রাসেল ভাইয়ের দুই নয়ন, বেগমগঞ্জের উন্নয়ন, রাসেল ভাইয়ের দুই নয়ন, বেগমগঞ্জের উন্নয়ন, রাসেল ভাইয়ের দুই নয়ন, বেগমগঞ্জের উন্নয়ন, রাসেল ভাইয়ের দুই নয়ন। আচ্ছা, এক মিনিট, আমি একটা প্রশ্ন করি। আমি এক নবীমন আহ্বায়ক সমিতির পেয়েছি, আমি বাংলা টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি।
আসলে আমরা মূলত আপনার আজকে রাজনীতি নিয়ে আমরা বেগমগঞ্জে আসছেন। আপনি দীর্ঘদিনে বেগমগঞ্জে কাজ করেছেন, আপনার আব্বাও কাজ করেছে বিএনপির মাধ্যমে, তাও রাজনীতির মাধ্যমে। আপনি আজকে আমাদের সাথে বা জনগণের সাথে মিশেছেন, মাধ্যমে করেছেন। আজকে আপনার যে উদ্দেশ্য, আমরা বলবো যে আপনি আসলে মনোনয়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, আর হাইকোর্ট কমান্ডের কোনো সিগন্যাল আপনি পেয়েছেন কিনা? আমি তো গতবারও নমিনেশন পাইছি, আপনারা তো সেটা দেখতে পেরেছেন। এর আগের বারও যখন চাইছি তখনও পাইছি, এবং বেগম জিয়া যখন পাওয়ারে ছিলেন তখন উনি আমাকে প্রতিশ্রুতি করেছেন যে তারেক সাহেব যখন করবে তুমি তখন ওনার সাথে করবে। তো উনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, এবং ওনার সন্তান যে আমাদের এখন দেশ নেতা তারেক সাহেব, উনিও তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন পলিটিক্সে কি মোড় নেবে শেষ পর্যন্ত আমরা তার 5ই আগস্ট কি আমরা জানতাম না। কার কখন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় না হয়, অনেক কিছু এটার মধ্যে আছে। আশা করি আমি পাবো, আমি নিজেকে নিজের যোগ্য মনে করি। নোয়াখালী 3 আসন থেকে পাওয়ার আশাবাদ কিনা আপনি? আপনার